হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ইটস মি অনু আর তোমরা দেখছো অনুস ভ্লগ। তো বেসিক্যালি আজকে বেরিয়েছিলাম মেলায় যাওয়ার জন্য। তো ভাবলাম মেলায় যাওয়ার আগে একটু ক্যাফে থেকে ঘুরে আসি আর একটু চা খেয়ে আসি, যেহেতু আমাদের চা না খেলে ভালোই লাগে না, এই জন্যই চা খেতে যাওয়া। যেহেতু আগের দিন মেলায় যাওয়ার আগে আমরা বাড়ি থেকে খেয়ে গেছিলাম, এই জন্য মেলায় গিয়ে কিচ্ছু খেতে পারিনি। এই জন্য আজকে ভেবেই বেরিয়েছিলাম যে মেলায় গিয়ে আজকে আমরা শুধুই খাওয়া দাওয়া করবো। আমাদের এই মেলায় আগে পরে কখনোই পিৎজার দোকান বসেনি, ফার্স্ট টাইম পিৎজার দোকান বসেছিল। আর এইবার দুটো পিৎজার দোকান বসেছিল। তো একটা বোনের কাছে ফোন করে শুনলাম যে কোন দোকানে পিৎজাটা খেতে টেস্টি। তো একটা দোকানে বললো যে ভালো না খেতে, তো ভাবলাম যে আরেকটা দোকানে ট্রাই করা যাক। সেই মতোই দাদার দোকানে চলে আসলাম পিৎজা ট্রাই করতে। তো পিৎজাটা তো দেখে বুঝতেই পারছো যে অনেকটাই টেস্টি ছিল আর প্রচুর চিজ দেওয়া ছিল পিৎজাতে। তো পিৎজাটা খাওয়ার পরে একটু বেশি ক্রাঞ্চি মনে হলো, যেখানে একটু সফট থাকবে ঠিক আছে, বাট ওটা একটু ক্রাঞ্চি ছিল, যেহেতু মেলার পিৎজা কতটাই বা ভালো হবে। তো সে আন্দাজে ঠিক ছিল। পিৎজাটা নিয়েছিল 100, যেহেতু এটা ভেজ পিৎজা ছিল তো এই জন্য 100। চিকেন পিৎজা 150 ছিল, বাট আমরা চিকেন খাইনি, আমরা ভেজ খেয়েছিলাম। এরপর নেক্সট কি খাবো বুঝতে পারছিলাম না, হুট করে দেখি পাশে একটা মোমোর দোকান। আর মেলাতে তো প্রচুর মোমোর দোকান ছিল, আর এদিক ওদিক যাইনি, এই জন্য পাশের দোকান থেকে আমরা মোমো নিয়ে নিলাম। আর আমরা তো জানোই সবকিছু শেয়ার করে খাই, তো একটা পিৎজাতে দুজন শেয়ার করে খেয়েছি, আর মোমোতেও তো সেম, আমরা তো শেয়ার করেই খাবো। তো মোমোটা খেয়ে নিলাম। মেলার মোমো খুব একটা ভালো লাগবে না, সেটা তোমরাও জানো, আর আমি সবসময় অনেস্ট রিভিউ দিই, এই জন্য সত্যি কথাই বলি। মোমোটা খুব একটা টেস্টি ছিল না, বাট মেলার হিসাবে যথেষ্ট ভালো ছিল। স্যুপটা খুব টেস্টি ছিল, খুব টেস্টি ছিল স্যুপটা। এরপর কি করব বুঝতে পারছিলাম না। বাড়ি থেকে তো ভেবে এসেছিলাম যে অনেক কিছু খাবো, কিন্তু পিৎজা আর মোমো খাওয়ার পরে পেটে আর জায়গা ছিল না। এই জন্য আমরা মেলা 2-3 বার ঘুরে একটু ডান্স প্রোগ্রাম দেখে দিলাম, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। জানি না, এখন আমি মেয়ে হয়ে মেয়েদের ডান্স দেখতে আমার বেশ ভালো লাগে, জানি না এটাকে তোমরা কি বলবো, বাট আমার ভালো লাগে। এরপর অনেকটা রাত হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। আর যেতে যেতে এই দাদার দোকান থেকে আমরা চাটনি নেওয়ার জন্য বসে পড়লাম। আর আজকে আমরা দুজন মিলে কিন্তু 1 কেজি চাটনি নিয়েছিলাম। ও 500 নিয়েছিল, আমি 500 নিয়েছিলাম। আর জানো তো, এই যে এতদিন পরে তোমাদের এই ভয়েস ওভারটা দিচ্ছি, নাইরাই করে 15-20 দিন হতে গেল। ওর চাটনি বাড়িতে যাওয়ার নাকি পরের দিনই শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার চাটনি স্টিল হাফেরও বেশি আছে। এখন অর্ণব কাজ করে, জানি না কেন ওর কাছে বায়না করতে আমার বেশ ভালোই লাগে। আজকেও বায়না করে এই কানেরটা আমি নিয়েছি ওর থেকে, এটা পিসির বিয়েতে একদিন পরবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। টাটা।